এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। যাচ্ছি তার কাছে। ওয়াসি, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ওয়াসি, আজ তো অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীনতা পুরস্কার 2026। সেখানে আজকে কে পুরস্কার পেলেন এবং কি কি বিষয়ে আলোচনা হলো আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনারা জানেন যে স্বাধীনতা পদক এটি রাষ্ট্রীয় একটি সর্বোচ্চ সম্মাননা পদক এবং এইবার 2026-এ কিন্তু 15 জন ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেওয়া হয়। এর মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য ব্যক্তির নাম উল্লেখ করছি। গণতন্ত্র, নারী শিক্ষা এবং স্বাধীনতার জন্য কিন্তু যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে এবং সেটি গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। এবং সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনারা জানেন যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল যেটি সুলভ মূল্যে চিকিৎসা প্রদান করে থাকে আমাদের দেশের জনগণের জন্য, তার কারণে কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে এই স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এবং শিক্ষক মাহেরিন চৌধুরী, অর্থাৎ আপনি জানেন যে গত বছর যে মাইলস্টোন ট্র্যাজেডি, যেই ট্র্যাজেডি আমাদের সবাইকে কাঁদিয়েছে, সেই ট্র্যাজেডিতে কিন্তু এই যে শিক্ষক মাহেরিন চৌধুরী, তিনি তার জীবন উৎসর্গ করে 21 জন শিক্ষার্থীর জীবন কিন্তু তিনি বাঁচিয়েছিলেন। সে কারণে কিন্তু তাকে এই সমাজসেবার জন্য তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি সংস্কৃতিতে আমাদের সবারই প্রিয় হানিফ সংকে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। ওয়াসি, জাইমা রহমান যেহেতু তার দাদির পুরস্কারটি গ্রহণ করেছেন, এটি নিশ্চয়ই তার জন্য একটি আবেগঘন মুহূর্ত ছিল। জি, অবশ্যই। যে দেখেন যে বেগম খালেদা জিয়া, তার যেই সারা জীবনের যে সংগ্রাম এবং তার যে রাজনৈতিক পথ চলা, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে। এবং জাইমা রহমান, তিনি এই তার দাদির হয়ে এই পদকটি গ্রহণ করেছেন এবং খুব আবেগঘন মুহূর্ত কিন্তু সেটা আমরা দেখলাম। ওসি, আজ তো বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি তার বক্তব্যে কি কি বিষয়ে কথা বলেছেন? জি, যে পুরস্কার পদক অনুষ্ঠান, স্বাধীনতা পদক অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যে কিন্তু বেশ কিছু জিনিস উঠে এসেছে। প্রথমত তিনি কিন্তু বলেছিলেন যে বিরোধী চক্র সুযোগ খুঁজছে, সবাইকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে একটি বিরোধী চক্র, যারা কিন্তু দেশে ষড়যন্ত্র করছে এবং তারা কিন্তু দেশের যে উন্নয়নের যে ধারা, অর্থাৎ সরকারের যে প্রকল্পগুলো, সেগুলো কিন্তু বাধা দেওয়ার একটা চেষ্টা করছে, এটা কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। এবং তিনি কিন্তু বলতেছেন যে জুলাই সনদের কথা তিনি বলেছেন। বিরোধী দল থেকে প্রায়ই একটি অভিযোগ আসে যে জুলাই সনদ নিয়ে সরকার গাদ্দারি করছে কিংবা গাফিলতি করছে। সেই বিষয়টি কিন্তু আবারও স্পষ্ট করতে চাচ্ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে সরকার। তিনি কিন্তু আরও বলেছেন যে এই সরকারের বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই ইরান ইসরায়েল যুদ্ধ, এই ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে সারা গোটা দেশে কিন্তু জ্বালানির দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জনগণের কথা চিন্তা করে যে তারা ভর্তুকি বেশি দিয়ে হলেও কিন্তু জ্বালানির দাম তারা এখনো বাড়ায়নি। যদিও মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে, তারপরও কিন্তু দাম বাড়ানো হচ্ছে না, এমনটাই বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ভর্তুকি দেওয়া হচ্ছে। ওসি, একটা বিষয় জানতে চাই, সরকার তো বারবারই বলছে যে জুলাই সনদের প্রতিটি দফা তারা অক্ষরে অক্ষরে পালন করবে। অন্যদিকে গণভোটের দফা বাস্তবায়নের জন্য কিন্তু রাজপথে নামছে বিরোধী দল এবং 11 দলীয় ঐক্য। তো সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি আলিশা, যেমনটি আপনি বললেন, আসলে রাজপথে কিন্তু বিরোধী দল নেমে গেছে। আজকে কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছে যে আগামী 2 সপ্তাহের জন্য তারা কিন্তু একটি কর্মসূচি দিয়েছে। তারা লাগাতার কর্মসূচি দিয়েছে, আগামী 2 সপ্তাহ কর্মসূচি তারা দিয়েছে এবং আগামী শনিবার একটি গণমিছিলের মাধ্যমে কিন্তু এই কর্মসূচিটি তারা আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে আসলে 2 সপ্তাহের কিন্তু কর্মসূচি দিয়ে দিয়েছে বিরোধী দল এবং তারা বলেছেন দাবি দাওয়াগুলো কি কি। আচ্ছা, তাদের দাবি দাওয়াগুলোর মধ্যে প্রধানত যে দাবি দাওয়াটি, সেটি হচ্ছে যে গণভোটের যে রায়, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যেই বিষয়গুলো, সেগুলো কিন্তু তারা চাচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এবং জুলাই সনদের যেই বিষয়গুলো রয়েছে এবং গণভোটে যে মানুষ হায়ের পক্ষে রায় দিয়েছে, সেগুলো যাতে সরকার অক্ষরে অক্ষরে পালন করে, এই দাবিটি কিন্তু তারা প্রধানত জানাচ্ছে এবং যার কারণেই কিন্তু তাদের এই রাজপথের কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা হতে দেখলাম। তো এটা কিন্তু 2 সপ্তাহ জুড়ে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও কিন্তু নেতারা যেটা বলছেন যে বিরোধী মত যদি দমন করা হয়, অর্থাৎ কোনো শক্তি প্রয়োগ করে
অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনী প্রয়োগ করে যদি সরকার বিরোধী মতকে দমন করতে চায়, অর্থাৎ এই আন্দোলন বা তাদের যে রাজপথের সংগ্রামকে যদি দমন করতে চায়, কিন্তু তাদের পরিণতিও কিন্তু যে পতিত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের মতো হবে, এমনটাই কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা বলছেন। এছাড়াও তারা কিন্তু সরকারের বেশ কিছু সমালোচনা করেছেন যে এই যে হামের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে, সেই হাম কিন্তু সরকার সে হামের প্রকোপ এইটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এমনটাই কিন্তু তারা বলছেন যে এই যে দেশব্যাপী যে ব্যাধিটি ছড়িয়ে গেছে সরকারের হামের তীব্র সংক্রমণ আমরা দেখছি। জি, এটা আমরা দেখছি, অনেক শিশু আক্রান্ত হয়েছেন, অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। টিকাদান কর্মসূচি চলছে তারপরও। জি, যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু টিকাদান কর্মসূচি চলছে এবং সরকার যেটা বলছে যে আসলে এই গাফিলতিটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, এবং যার কারণেই কিন্তু এই প্রকোপটা এত বেশি এবং এত প্রভাব পড়েছে। তো এখানে আসলে পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখছি এবং ওয়াসি তারা বলছে যে সরকার ব্যর্থ এটা নিয়ন্ত্রণ করতে, অন্যদিকে সরকার বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় সরকার কতটুকু সমর্থ হয়েছে এই সংকট নিরসনে? কারণ আমরা তো দেখছি মাঠের চিত্র যেমনটি দেখছি যে লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে। তো আসলে আপনার কাছে কি মনে হয় সরকার কতটুকু সম্মত হয়েছে? জি, দেখুন, বিরোধী দলের আসলে বক্তব্য থাকবে এবং সরকারের কথা বলবে, বিরোধী দল সেটার বিরোধিতা করবে, এটাই কিন্তু আসলে গণতন্ত্রের সৌন্দর্যটা কিন্তু এখানে। এবং হাম এবং এই যে জ্বালানির বিষয়টা যে বলা হলো, হাম এবং জ্বালানির সংকটের মোকাবেলা কিন্তু সরকার করার চেষ্টা করছে। হামের টিকাদান কর্মসূচি আমরা দেখছি, জ্বালানির কথা আমরা বললাম যে দীর্ঘ এই যুদ্ধ পরিস্থিতি 1 মাসের অধিক হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তেলের দাম বাড়ানো হলেও কিন্তু বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে হলেও কিন্তু দামটা বাড়াচ্ছে না। তবুও কিন্তু মানুষের এই যে ভোগান্তির কিন্তু শেষ হচ্ছে না এবং এই হামের যে প্রকোপ, সেই প্রকোপের আমরা আসলে অতি শীঘ্রই যে এটা আসলে পুরোপুরি নির্মূল হয়ে যাবে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। সো আসলে সিস্টেমেটিক কিছু আসলে গাফিলতি রয়েছে, এখনো কিছু জায়গায় সরকারের কিছু উন্নতি করার প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই এই সংকটের নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াসি। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।